সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে এবার ভারতে মুসলমানদেরকে কুরবানি করতে দেবে না। তাদের গরুগুলোকে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, এবং দেখেন যার গরু তার সাথে কেমন ব্যবহার করছে, এবং জোর গলায় বলছে যে আমাদের মাতা, তাদের গরু, তাদের মামা মাতা, তাদেরকে জবাই করতে নিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দে, তাদেরকে নামা, এইভাবে হুমকি দমকি দিচ্ছে। এবার ভারতে অসংখ্য মুসলমান বিপদে পড়ে আছে। এই বিজেপি ক্ষমতা যাওয়ার পরে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় না কি নাম, যে ওনার যেই এলাকাতে বেশি অত্যাচারের রুল এখন মুসলমানদের উপর চলছে। এদিকে কুরবানি তো করতে দেবে না, কুরবানির পশু জবাই করতে দেবে না। তারপরে এই যে ক্ষমতা আসার পরে বিজেপি মুসলমানদের ঘর বাড়ি ভেঙে নিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে নিচ্ছে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি। আর আজকে হচ্ছে যে এই সামনে কুরবানি আসছে, এই কুরবানির উপর কেন্দ্র করে তারা কি করতেছে, তারা বিভিন্ন জায়গাতে তাদের টিম বসাচ্ছে বিজেপি, তারা খবর নিচ্ছে, গোয়েন্দা তদারকি করতেছে যে এবার মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া হবে না। কি অবস্থা! একজন মুসলিম তার স্বাধীনতাটাকে এইভাবে কেড়ে নিচ্ছে। ভারতবর্ষে মুসলমানদের অবদান কিন্তু বেশি। ভারত যে আজকে লাফাচ্ছে, আপনি ইতিহাস ঘাটাঘাটি করে দেখুন, সব ক্ষেত্রেই মুসলমানদের অবদান। কোনো কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টানের অবদান নেই ভারতের মধ্যে। সব কিছুর ক্ষেত্রে মুসলমানদের অবদান। আজকে মুসলমানদেরকে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, বাড়িঘর পুড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। খুবই খুবই লজ্জাজনক। তারা কি কোন জাতি? অসভ্য জাতি। বিশ্বের মধ্যে যদি কোনো অসভ্য জাতি হয়ে থাকে একমাত্র ভারত, যেগুলো একেবারে নিকৃষ্ট জাতি, তারা মানুষের কাতারে পড়ে না। যদি মানুষের কাতারে পড়ে, কোন ধর্মে আছে মানুষের উপর অত্যাচার করা? তাদের নিজের ধর্মে দেখাক, তাদের নিজস্ব ধর্মে দেখাক যে মানুষের উপর অত্যাচার করা